ক্রিকেট কিংবা ফুটবল পৃথিবীর যে প্রান্তেই খেলতে নামুক বাংলার ছেলেরা মাঠে ছুটে যান প্রবাসীরা। ব্যতিক্রম হয়নি কাতারের দোহাতেও। লেবাননের হোম ম্যাচ হলেও স্টেডিয়াম ভর্তি দর্শক গর্জন তুলেছে জামাল রাকিব তপুদের জন্য। ঘরের মাঠে এই লেবাননের সাথে 1-1 গোলে ড্র করেছিল বাংলাদেশ। তাদের সাথে জয়ের লক্ষ্য নিয়ে নেমে শুরুতেই হোঁচট খায় কাবরেরার শিষ্যরা। শাকিল হোসেনের ভুলে পেনাল্টি পেয়ে দলকে এগিয়ে নেন হাসান মারতুক। 1 গোলে পিছিয়ে পড়ে দমে যায়নি জামাল রাকিবরা। করেছেন সমতা আনার চেষ্টা, কাউন্টার অ্যাটাকে গোলের চেষ্টা করলেও পায়নি নিশানার খোঁজ। ফিফা র্যাঙ্কিংয়ে 7 ধাপের বেশি পিছিয়ে থাকা লেবাননের বিপক্ষে দুরন্ত ফুটবল দেখে খুশি সমর্থকরা। সেই খুশি বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিরতির আগে বাংলার জালে লেবাননের আরও একটা গোল। 2-0 গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা বাংলাদেশ আরও বেশি অগোছালো। লেবাননের অ্যাটাকে কোণঠাসা বাংলার ডিফেন্স লাইন। হাসান মারতুকের হ্যাটট্রিকে 60 মিনিটেই 3-0 পিছিয়ে লাল সবুজরা। বাকি সময়টা তারিক তপুরা প্রতিপক্ষকে আর গোল করতে দেয়নি। রাকিব মুরসালিনরাও স্কোর করতে পারেনি। ম্যাচটা শেষ হয় 4-0 ব্যবধানে। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন 3 গোল করা হাসান মারতুক। অর্ণব পাপি, 71।